হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হলাম রঙিন সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে। এখানে আমি 3টা গাজর নিয়েছি পরিষ্কার করে। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে সুন্দরভাবে এভাবে গ্রেট করে নেব। আমি চিকনটা দিয়ে করে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন চিকনটা দিয়ে করে নেওয়ার। আমার এভাবে সবগুলা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম, এবার এগুলো আমি এভাবে সুন্দর করে রসগুলো বের করে নেব। আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই এগুলা তৈরি করে নেব। এবার আমি এটাকে একটা ছাঁকনিতে সুন্দরভাবে ছাঁকিয়ে নেব। নিচে যে গাজরগুলো পড়ছিল তাহলে ওগুলা সুন্দরভাবে ছাঁকনির মধ্যে থাকবে, এই জন্য আমি এভাবে সুন্দর করে ছাঁকিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়া নিলাম 1 কাপ, আর 1 কাপ সিদ্ধ চালের গুঁড়া নিলাম। এভাবে আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নিলাম একটু। এবার আমি এখানে পানি নিয়েছি, আমি এখানে নর্মাল পানি নিয়েছি। এভাবে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পানি দিতে যাবেন না। এভাবে দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর যে আমি এখানে আরও 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। এবার আবার পানি দিয়ে আমি একটা পাতলা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্যাটারটা আমি কীরকম পাতলা করেছি, আপনারা এরকম পাতলা করার চেষ্টা করবেন। এভাবে যে আগে যে আমি গাজরের রঙিন রসটা বের করে রেখেছিলাম, ওটাতে আরেকটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব পাতলা। এভাবে আমি আবার এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি কালার করব। এবার আমি এখানে একটু সামান্য লবণ দিব। লবণ দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে লবণ দিব পরিমাণ মতো। লবণ দিয়ে আমি সুন্দরভাবে আরও ব্যাটারটাকে একটু মাখিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাতে আমি তেল ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন। আমি এভাবে একটু একটু করে দিচ্ছি, আমি যেহেতু গোল গোল করে তৈরি করব ডিজাইন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে করতে পারেন। এভাবে আমি ছিটিয়ে দিয়েছি ছোট ছোট করে। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিব। দেখেন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এভাবে আমি একটু প্যানটাকে গড়িয়ে নিচ্ছি রুটিটা গোল করার জন্য। দেখেন আমার গোল হয়ে গেছে। দেখেন আমার প্যান থেকে রুটিটা উঠে আসতেছে। এই পর্যায়ে আমি রুটিটাকে একটু উল্টে দেব। অবশ্যই প্রতিটা ব্যাটার দেওয়ার আগে রুটি দেওয়ার আগে আপনারা তেল ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন প্যানে। এভাবে এপাশ ওপাশ করে আমি সুন্দরভাবে রুটিটাকে ভেজে নেব। রুটিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজ করে নিচ্ছি। দেখেন আমার এটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাবো। দেখেন আমি আবার একটু ভাজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। দেখেন আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠায় ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা পিঠা খুলে দেখাচ্ছি। রুটিটা আমার কত সুন্দর এবং পাতলা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।